আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল একটু ভিন্ন মশলা দিয়ে রান্নাটা আজকে আপনাদের করে দেখাবো। তার জন্য পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন কিভাবে করি পুরোটাই দেখাচ্ছি। তার জন্য আমার লাগছে এখানে বাটা মাছ। আমি এখানে 4টে বাটা মাছ বাজার থেকে ভালো করে কাটিয়ে বাড়িতে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এর সাথে আমি কিছু সবজি দেব, সেটা হচ্ছে আলু আর বেগুন, সেটাও কেটে রেখেছি, দেখতে পাচ্ছেন। আর মশলা একটা রেডি করব, সেটা হচ্ছে মশলাটা দেখুন, সর্ষে, শুকনো লঙ্কা, কিছুটা জিরে, আদা আর হচ্ছে ধনেপাতা মানে গোড়াগুলো, এটা একটা পেস্ট করে নেব। তার জন্য আমি আগে আলু আর বেগুনটা ভেজে নেব। চলুন, কড়াটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসে। তার জন্য কিছুটা সর্ষের তেলও নিয়ে নিয়েছি, কারণ মাছটা সর্ষের তেল না করলে, সব মাছই সর্ষের তেলে না করলে ভালো লাগে না। সর্ষের তেলটা আমি গরম হতে দিয়েছি, নাড়িয়ে দেব। তেলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম, যাতে তেলটা না ছিটকায় আর মাছগুলো না আটকে যায়। দুটো করে মাছ ভেজে নেব, যথেষ্ট বড় মাছ, ঠিক আছে। মাছটা এক পিস ভাজা হয়ে গেছে, আমি একটা পিস উল্টে আর এক পিস ভাজার জন্য দিয়েছি। এইভাবে আরও দুটো মাছও আমি ভেজে নেব। আর একটা কড়াইয়ে আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, কারণ 50% আলুটা আমি ভেজে নেব আলাদাভাবে। ঢাকা দিয়ে আলুটা ভেজে নেব, তাড়াতাড়ি হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আলুটাও মোটামুটি ভাজা হয়ে গেছে। আর একটা কড়াই, আলুগুলো বেশ ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে। এবার বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো হালকা করে ভেজে নিই আলুর সাথে। একটু ঢাকা দিয়ে দেবো। বেগুনটাও বেশ আলুর সাথে ভাজা হয়ে গেছে। আমি এবার এই গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে আমি মাছের যে মশলাটা করে রেখেছি সেটা কষিয়ে নেব। চলুন, ওই মাছ ভাজার তেলেই আমি একটা তেজপাতা দিয়ে দিলাম, কালো জিরে। যে পেস্টটা রেডি করে রেখেছি, যে জিরে, সর্ষে, তেজপাতা, এই শুকনো লঙ্কা আর আদা, তেজপাতা ফোড়নে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। মশলাটার মধ্যে আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম। আর আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। এইভাবে একবার বাটা মাছের ঝোল বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, একটু অন্য স্বাদের লাগবে, মশলাটাও একটু অন্য, মানে খাওয়ার ইচ্ছাটাও জাগবে নতুনভাবে। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, একটু আলুতে দিয়েছিলাম আলু ভাজার সময়, কিন্তু অল্প পরিমাণে দিলাম, লাগলে আবার একটু দেওয়া যাবে। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু কষা হলে তারপরে ভেজে রাখা আলু আর বেগুনটা এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, তেল ছাড়তেও শুরু করেছে। আমি এবারেও ভাজা আলু আর বেগুনটা দিয়ে দিচ্ছি।
আলু আর বেগুনটা ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে নেব। পরিমাণ মতো জলও দিয়ে দেবো এর মধ্যে। আর একটু কষানো হোক। ভালো করে আমার কিছুক্ষণ কষানো হয়ে গেছে, আমি এবারে জলটা দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিয়েছি, একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দিয়েছি। মাছটা একদম আমার রেডি রান্না, দেখতেই পাচ্ছেন। বেশি মানে ঝোলও হয়নি আর বেশি শুকনোও হয়নি, বেশ মিডিয়ামই আছে, সুন্দর। আমি একটু ধনেপাতা দিয়ে এটা নামিয়ে নেব। ধনেপাতা দিয়ে দিলাম একটু। আপনাদের ধনেপাতা থাকলে দেবেন, না দেওয়ার কোনো দরকার নেই, দিলে ভালো লাগে। এবার একটা বাটিতে বা একটা জায়গায় ঢেলে আমি দেখাচ্ছি রান্নাটা। বাটা মাছের ঝোল আলু বেগুন দিয়ে আমার পুরো রেডি, দেখতেই পাচ্ছেন। আমি একটা বাটিতে ঢেলেও ফেলেছি। রান্নাটা কতটা সুন্দর হয়েছে সেটা আপনারাই বলবেন, আমি কিছু বলবো না। ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগে তো একটা পেজে গিয়ে লাইক করতে কেউ ভুলবেন না। নমস্কার বন্ধুরা।